আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটা সম্পূর্ণ নতুন, সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরই আপনাদের কাছে চলে যায়। আপনাদের ভালোবাসা পাইলে তবেই তো আপনাদের জন্য এরকম আরো ভালো ভালো গল্প নিয়ে আসতে পারবো। রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ ছিল, কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে। চারদিকে অদ্ভুত এক নীরবতা। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি ঘরে বসেছিল রিয়াদ। তার সামনে মোবাইল ফোন, হাতে হেডফোন আর চোখে ক্লান্তির ছাপ। রিয়াদের বয়স মাত্র 22 বছর। ছোটবেলায় সে খুব ভালো ছেলে ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, মক্তবে যেত, কুরআন তেলাওয়াত করত। গ্রামের মানুষ তাকে দেখে বলতো, এই ছেলে একদিন অনেক ভালো মানুষ হবে। কিন্তু সময় সব কিছু বদলে দিয়েছিল। ধীরে ধীরে সে খারাপ বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করে। নামাজ ছেড়ে দেয়, রাত জেগে মোবাইল চালানো, গান শোনা, অশ্লীল ভিডিও দেখা, এসব তার জীবনের অংশ হয়ে যায়। তার মা প্রায়ই বলতেন, বাবা নামাজ পড়, আল্লাহকে ভুলে যাস না। কিন্তু রিয়াদ হাসত, আম্মু সময় আছে, বুড়ো হলে পড়ব। মা দীর্ঘশ্বাস ফেলতেন। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে ডেকে বললেন, বাবা মৃত্যুর কোনো বয়স নেই। রিয়াদ তখনও গুরুত্ব দিল না। তার মনে হতো সে এখনো অনেক তরুণ, মৃত্যু যেন শুধু অন্যদের জন্য। এইভাবেই কেটে গেল কয়েক বছর। এক রাতে রিয়াদ তার বন্ধুদের সঙ্গে শহরে ঘুরতে গেল। হাসি আড্ডা খাওয়া দাওয়া শেষে তারা মোটর সাইকেলে করে ফিরছিল। রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ সামনে একটি ট্রাক। সবকিছু ঘটল কয়েক সেকেন্ডের মধ্যে। প্রচন্ড শব্দ, চিৎকার, তারপর নিস্তব্ধতা। রিয়াদের 2 বন্ধু ঘটনাস্থলেই মারা গেল। অলৌকিকভাবে রিয়াদ বেঁচে গেল, কিন্তু তার ডান পা মারাত্মকভাবে আহত হলো। হাসপাতালে কয়েক সপ্তাহ কাটানোর পর সে বাড়ি ফিরল। সেদিন প্রথমবার তার মনে প্রশ্ন জাগল, আমি যদি মারা যেতাম। কিন্তু কয়েকদিন পর আবার আগের জীবনে ফিরে গেল। শয়তান মানুষকে খুব সহজে ছাড়ে না। কয়েক মাস পর তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, সারা জীবন কষ্ট করে সংসার চালিয়েছেন। একদিন রাতে বাবা রিয়াদকে পাশে ডেকে বললেন, বাবা আমি হয়তো বেশি দিন বাঁচব না। রিয়াদের বুক কেঁপে উঠল। এমন কথা বলো না আব্বু। বাবা হাসলেন। মৃত্যুকে ভয় পেলে হবে না, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হয়। কথাগুলো রিয়াদের হৃদয়ে আঘাত করল, তবুও সে নিজেকে বদলাতে পারল না। 1 বছর পর বাবা মারা গেলেন। পুরো গ্রাম কাঁদছিল। কবরস্থানে বাবাকে দাফন করার সময় রিয়াদ প্রথমবার বুঝল, মানুষ সত্যি পৃথিবী ছেড়ে চলে যায়। কবরের মাটি পড়ার শব্দ তার হৃদয় কাঁপিয়ে দিচ্ছিল। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। বারবার বাবার মুখ মনে পড়ছিল। বাবার মৃত্যুর কয়েকদিন পর ঘর গোছাতে গিয়ে সে একটি পুরনো খাম পেল। খামের উপর লেখা ছিল, আমার ছেলে রিয়াদের জন্য। রিয়াদের হাত কাঁপতে লাগলো। সে খাম খুলল। ভেতরে একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, বাবা যদি তুই এই চিঠি পড়িস তাহলে বুঝবো আমি আর এই পৃথিবীতে নেই। জানি আমি তোকে সব কথা সামনে বলতে পারিনি। তুই আমার খুব আদরের ছেলে। আমি চাই না তুই শুধু দুনিয়ার জন্য বাঁচিস। মনে রাখিস, টাকা মানুষকে সুখ দিতে পারে, কিন্তু কবরের প্রশ্নের উত্তর দিতে পারে না। মানুষের সামনে ভালো সাজা সহজ, কিন্তু আল্লাহর সামনে লুকানোর কোনো সুযোগ নেই। আমি চাই তুই নামাজ পড়িস। আমি চাই তুই আল্লাহর কাছে ফিরে আসিস। আর যদি কখনো মনে হয় তোর পাপ অনেক বেশি, তাহলে মনে রাখিস আল্লাহর রহমত তোর পাপের চেয়েও বড়। ভালোবাসা রইল, ইতি তোমার বাবা। চিঠি পড়ে রিয়াদ ভেঙে পড়ল। সারা রাত কাঁদল। বহু বছর পর
সে সিজদায় মাথা রাখল, কান্না জড়িত কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। পরদিন ফজরের নামাজে সে মসজিদে গেল। মানুষ অবাক হয়ে গেল। অনেকে ভাবল কয়েকদিন পর আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু এবার ব্যাপারটা আলাদা ছিল। রিয়াদ সত্যিই বদলাতে শুরু করলো। শুরুটা সহজ ছিল না। পুরনো বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। হুজুর হয়ে গেছিস নাকি, কতদিন টিকবি দেখি। কিন্তু সে চুপ থাকত, কারণ সে বুঝেছিল মানুষের কথা শেষ হবে না। একদিন গ্রামের বাজারে যাওয়ার সময় সে দেখল এক বৃদ্ধ রাস্তার পাশে বসে কাঁদছেন। রিয়াদ কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, কি হয়েছে? বৃদ্ধ বললেন, 2 দিন ধরে কিছু খাইনি। রিয়াদ নিজের পকেটের সব টাকা তাকে দিয়ে দিল। বৃদ্ধের চোখ ভিজে উঠল। সেদিন রিয়াদের মনে অদ্ভুত এক শান্তি নেমে এলো। ধীরে ধীরে সে গ্রামের মানুষের সাহায্য করতে শুরু করলো। কারো ওষুধ লাগলে এনে দিত, কারো ঘর ভেঙে গেলে মেরামত করে দিত। এতদিন যে ছেলে নিজের কথা ছাড়া কিছু ভাবতো না, সে এখন অন্যদের জন্য বাঁচতে শিখছিল। একদিন গ্রামের স্কুলে আগুন লেগে গেল। চারদিকে আতঙ্ক। ভিতরে কয়েকজন শিশু আটকে পড়েছিল। কেউ সাহস করে ভিতরে যেতে পারছিল না। রিয়াদ দৌড়ে আগুনের মধ্যে ঢুকে পড়ল। 1 জন, 2 জন, 3 জন, এভাবে কয়েকটি শিশুকে বের করে আনলো। শেষবার যখন সে আরেকটি শিশুকে আনতে গেল, তখন ছাদের একটি অংশ তার উপর ভেঙে পড়ল। লোকজন দ্রুত তাকে উদ্ধার করলো। সে গুরুতর আহত হলো। হাসপাতালের বিছানায় শুয়ে রিয়াদ আকাশের দিকে তাকিয়েছিল। তার মুখে ছিল প্রশান্তি। ইমাম সাহেব দেখতে এলেন। বললেন, কেমন আছো বাবা? রিয়াদ মৃদু হাসল, আলহামদুলিল্লাহ। সেই রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে সে তার বাবাকে দেখল। বাবা হাসছেন, খুব শান্ত, খুব সুন্দর একটি হাসি। রিয়াদ দৌড়ে বাবার কাছে যেতে চাইল, কিন্তু ঘুম ভেঙে গেল। তার চোখ ভিজে উঠল। কয়েক সপ্তাহ পরে সে সুস্থ হয়ে বাড়ি ফিরল। গ্রামের মানুষ এখন তাকে নতুন চোখে দেখত, কারণ তারা জানতো রিয়াদ শুধু কথাই নয়, কাজে বদলেছে। বছর কয়েক পর রিয়াদ গ্রামের তরুণদের নিয়ে একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র গড়ে তুলল, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হতো, দরিদ্র শিশুদের পড়ানো হতো, অসহায়দের সাহায্য করা হতো। অনেক যুবক যারা একসময় তার মতো পথ হারিয়েছিল, তারা নতুন জীবন খুঁজে পেল। একদিন এক তরুণ তাকে জিজ্ঞেস করলো, ভাই, আপনি কিভাবে এত বদলে গেলেন? রিয়াদ কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, আমি বদলাইনি, আল্লাহ আমাকে বদলে দিয়েছেন। বহু বছর পর রিয়াদের চুল সাদা হয়ে গেছে, মুখে বয়সের ছাপ। এক রাতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। বিছানায় শুয়ে তিনি নিজের সন্তানদের ডাকলেন। বললেন, আল্লাহকে কখনো ভুলে যেও না। তারপর ধীরে ধীরে শাহাদাত পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরে উপস্থিত সবাই কাঁদছিল, কিন্তু তার মুখে ছিল প্রশান্তি। অনেক বছরের সংগ্রাম, তওবা, ইবাদত আর মানুষের সেবার পর তিনি তার রবের দিকে ফিরে গেলেন। শিক্ষণীয় কথা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভুল করে না, কিন্তু সফল সেই ব্যক্তি যে ভুল বুঝে ফিরে আসে। পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। মৃত্যু কখন আসবে আমরা জানি না, তাই আজই ভালো কাজ শুরু করা উচিত, কারণ কাল হয়তো আমাদের জন্য নাও আসতে পারে। সবাই একটু কষ্ট করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।